This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আবারও পাচারের আগে উদ্ধার 6 জন তরুণী একজন নাবালিকা। ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি থেকে আটক একটি গাড়ি, সেই গাড়ি থেকে উদ্ধার করা হয় 7 জনকে। প্রত্যেকেই নেপালের বাসিন্দা বলে জানা যাচ্ছে। এক্ষেত্রেও এর আগেও আমরা বারবার সেই খবর আপনাদের দেখিয়েছি, কাজের জন্য বিদেশে পাঠানোর টোপ দিয়ে পাচারের অভিযোগ। এসএসবি 41 ব্যাটালিয়ন সূত্রে খবর আমরা পাচ্ছি, পুলিশের জালে দার্জিলিং এর এক গাড়ি চালক এবং এক নেপালের বাসিন্দা। আমার সহকর্মী প্রসেনজিৎ চৌধুরী এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। প্রসেনজিৎ, এর আগেও কাজের টোপ দিয়ে কখনো কখনো আমরা দেখলাম 3 মাসের জন্য ম্যানেজমেন্ট কোর্স করিয়ে পাচার করে দেওয়ার। এক্ষেত্রে এখনো পর্যন্ত যে দুজনকে আটক করা হয়েছে, তারা এই পাচার চক্র কিভাবে চালাতো আর কি কি ডিটেল পাচ্ছ? দুজন যারা গ্রেপ্তার হয়েছে তারা কিন্তু একদম স্থানীয় স্তরের এজেন্ট এবং একজন ড্রাইভার। তারা মূলত নেপাল থেকে মেয়েদেরকে নিয়ে আসছিল এবং শিলিগুড়ি হয়ে বাইরে কোথাও নিয়ে যাওয়ার কথা ছিল। গত কয়েকদিনে যে কথাটা তুমি বলছিলে, পরপর 3 বার আমরা দেখলাম যে বিপুল সংখ্যায় মেয়েদেরকে নিয়ে আসা হচ্ছে। প্রথম দুটো আমরা দেখলাম উত্তরবঙ্গ থেকে, এবং এই তৃতীয় যে ঘটনাটা যেটা এসএসবি ইন্টারসেপ্ট করেছে, সেটা কিন্তু নেপাল থেকে। নেপালের গরিব মেয়েদেরকে একইভাবে কাজের প্রলোভন দিয়ে যে ভারতে চলো, সেখানে কাজ দেবো, সেখানে বিভিন্ন রাজ্যে কাজ দেওয়া হয় বলে নিয়ে আসা হচ্ছিল। এবং এই কারণেই আমরা বলছি এবং মেনেও নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে, এই অঞ্চলটা কিন্তু কার্যত মেয়ে পাচারের করিডোরে পরিণত হয়েছে। শুধু উত্তরবঙ্গ নয়, উত্তরবঙ্গ থেকে, উত্তর পূর্বের রাজ্যগুলো থেকে এবং নেপাল থেকে প্রতিনিয়ত যে মেয়েদের নিয়ে যাওয়া হয়, সেই ঘটনাগুলোকেই কিন্তু চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছে পরপরে 3টে ঘটনা। এবং একই সঙ্গে এই কথাটাও বলতে হবে, এই গত 2টি ক্ষেত্রে পুলিশ ইন্টারসেপ্ট করলেও এই ঘটনা যে থামছে না। গতকাল এই গ্রেপ্তার হওয়া এবং উদ্ধার হওয়ার ঘটনা কিন্তু আবার সামনে এনে দিল। 6 জন তরুণীকে উদ্ধার করা হয়েছে, তাদেরকে পরিবারের হাতে ফিরিয়ে দিচ্ছে প্রশাসন। প্রসেনজিৎ, এক্ষেত্রে একজন নাবালিকাও রয়েছে বলে আমরা জানতে পারছি। তাকে কিসের চাকরির টোপ? একইভাবে দেখো, নাবালিকা হোক অথবা সাবালিকা, এদেরকে নিয়ে আসা হয়, বেছে নেওয়া হয় গরিব মেয়েদেরকে, তাদেরকে নিয়ে যাওয়া হয় তামিলনাড়ু, ব্যাঙ্গালোর বা ওই ধরনের রাজ্যগুলোতে। এবং বুঝতে পেরেছি, অর্থাৎ সার্বিকভাবে তারা কোন পরিবারের অন্তর্ভুক্ত, সেই পরিবারে তাদের দারিদ্র্যের সুযোগ নিয়ে এভাবে পাচার করে দেওয়ার ছক। ইতিমধ্যে 2 জনকে গ্রেফতার করা গিয়েছে। আমার সহকর্মী প্রসেনজিৎ যেরকমটি জানাচ্ছিলেন, তারা স্থানীয় মানুষ, একজন গাড়ির চালক তার মধ্যে রয়েছেন, এবং এক্ষেত্রে এরা এজেন্ট হিসেবে কাজ করত। কাদের হয়ে এরা কাজ করত, সেই চক্রকে পাকড়াও করতে পুলিশ তৎপর। অন্যদিকে দুয়ারে সরকারের পর আপনারা জানেন, আজ থেকে শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ। রাজ্য সরকারের উদ্যোগে এবার বুথ স্তরে প্রশাসন পৌঁছে যাবে, সরাসরি নাগরিক সমস্যার সমাধানের চেষ্টা হবে। রাজ্যের মোট 80,000 বুথের মানুষের কাছে এই পরিষেবা রাজ্য সরকার পৌঁছে দেবে। আজ থেকে আগামী 3রা নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। মোট 16 রকমের পরিষেবা এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে। পুজোর দিন এবং সরকারি ছুটির দিনগুলো বাদ দিয়ে জেলার প্রতিটি ব্লকে, গ্রামে এবং শহরাঞ্চলে শিবির করে স্থানীয় সমস্যার খতিয়ান তুলে আনার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, 3টে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে। বুথ প্রতি 10 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সব কাজ হবে অনলাইনে এবং স্বচ্ছতা মেনে। মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারবেন। যেহেতু রাজ্যে প্রায় 80,000-এরও বেশি বুথ রয়েছে, তাই 27,000 ক্যাম্প করার ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে। দুয়ারে সরকারের পর আজ থেকে শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। রাজ্য সরকারের উদ্যোগে এবার বুথ স্তরে প্রশাসন পৌঁছে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ। সরাসরি নাগরিক সমস্যার সমাধান শুরু হবে। রাজ্যের মোট 80,000 বুথের মানুষের কাছে এই পরিষেবা রাজ্য সরকার পৌঁছে দেবে। 3রা নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। মোট 16 রকমের পরিষেবা পাওয়া যাবে। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুজয়, এখনো পর্যন্ত এই প্রকল্পে যে সমস্ত পরিষেবা পাওয়া যাবে, সাধারণ মানুষের কোন কোন ক্ষেত্রে কোন কোন সমস্যার সমাধান হতে পারে, এখনো পর্যন্ত প্রিলিমিনারি কি জানা যাচ্ছে? দেখো, সাধারণ মানুষের যে বেসিক সমস্যাগুলো, অর্থাৎ জল, আলো,
রাস্তার সমস্যা, ড্রেনের সমস্যা, এই সংক্রান্ত যে সমস্ত সমস্যা, মাঠ নেই, মাঠ অপরিষ্কার, এই সংক্রান্ত সমস্যাগুলি কিন্তু এই প্রকল্পের মাধ্যমে সমাধান করা হবে। আমি রয়েছি শিয়ালদা 48 নম্বর ওয়ার্ডে, কাউন্সিলর বিশ্বরূপ দে উদ্যোগে যেখানে এই কর্মসূচি হচ্ছে সেখানে রয়েছি। দেখতে পাচ্ছ প্রস্তুতির ছবিটা দেখাবো যে আমার পাড়া আমাদের সমাধান এবং দুয়ারের সরকার দুটো কর্মসূচি আজকে একই জায়গাতে হবে এবং এখানে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে, লোকজন আসতে শুরু করেছেন। নিয়মটা কি রয়েছে এবং কি কি ব্যবস্থা হবে সরাসরি কাউন্সিলর বিশ্বরূপ দে তার সঙ্গে আমরা একটু তোমাদের কথা বলবো এবং গোটা ব্যবস্থাটা কি কি আছে এবং কি কি থাকছে বা কী কী পরিষেবা পাওয়া যাবে সেগুলো সম্পর্কে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, একটু জানতে চাইবো যে কীভাবে হচ্ছে, দেখতে পাচ্ছ যে তিনি এখন কথা বলছেন, আমি একটু জানার চেষ্টা করবো যে কি কি ব্যবস্থা থাকছে, কি কি সুবিধা পাবেন মানুষ। উনি সব বলে দেবেন। দেখতে পাবো একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে, প্রস্তুতি রয়েছে। আমার সহকর্মী কল্যাণকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য যে ভেতরে একই দিনে কিন্তু আমার পাড়ায় আমার সমাধান এবং যে দুয়ারে সরকার দুটো কর্মসূচি একই সঙ্গে হবে, সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। আমি একটু সরাসরি যেখানে রেজিস্ট্রেশন হচ্ছে সেই রেজিস্ট্রেশনের জায়গায় আমি চলে যাব। আমার সহকর্মী কল্যাণকে বলবো একটু দেখানোর জন্য যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা চলছে। একটু আপনার কাছ থেকে জানতে চাইব কীভাবে এই পদ প্রক্রিয়াটা হবে, কর্মসূচিটা হবে, একটু যদি পদ্ধতিটা বলেন। এটা কি বলবো, এই তো কাজগুলো চলছে এখন এখানে। আপনার এটা কি রেজিস্ট্রেশন ডেস্ক? হ্যাঁ, রেজিস্ট্রেশন ডেস্ক। বেশ, অর্থাৎ আজ থেকে এই পরিষেবা প্রদানের প্রস্তুতি শুরু হয়ে গেল। আমার সহকর্মী সুজয় সেই প্রস্তুতি পর্বের এক প্রকার ছবি দেখাচ্ছিলেন। ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। আমাদের পাড়া আমাদের প্রকল্পের সেই কাজ 16টি পরিষেবা মিলবে বলে এক্ষেত্রে জানতে পারা যাচ্ছে।